তো বললো যে শুধু সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা, তাই না বুবলু? বলো না ভাই, বলো না। তুমি তো কোনোদিন বড় বৌদিকে মিথ্যে কথা বলোনি। বলো না ভাই, চুপ করে আছে কেন? আমার আমিনের কথা বলো না। হতে পারে না, কিছুতেই হতে পারে না, কখন হতে পারে না। আমি আসছি বর্দা, আমি ভেতরে যাচ্ছি। কমলিনী, কেঁদো না, ছেলেটার অকল্যাণ হবে, কেঁদো না। আর কি কল্যাণের বাকি আছে গো আমার ছেলে? আর কি কল্যাণের বাকি আছে? ফোনটা দাও না তোমার, ফোনটা দাও না, মাকে একটা ফোন করবো। দাও না ফোনটা, দাও না তোমার ফোনটা কোথায়? দাও না ফোনটা, দাও না তোমার। শোনো শোনো, ছেড়ে দাও এখন, এসব নিয়ে ভেবো না। দূর ছাড়বো কেন, দূর ছাড়বো কেন? এত বড় একটা সুখবর মাকে দেওয়ার সুযোগ পেয়েছি, কেউ ছাড়ে নাকি? তোর বোকা মেয়ে। এই দেখো, তোমরা যদি আমাকে ফোন না দাও তাহলে কিন্তু আমি আমার ফোন থেকে ফোন করবো। আমার ফোনটা কোথায় গো? কমলিনী, মারও কি ভালো লাগছে? মা কষ্ট পাচ্ছেন না? এই ফুলের মাসুল মা নিজে দিচ্ছেন না? দিচ্ছেন না, দিচ্ছেন না ফুলের মাসুল। যদি মা ফুলের মাসুল দিতেন তাহলে যেদিন আমরা মেয়েটাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম সেদিন বার করে দিতেন। দিচ্ছেন না ফুলের মাসুল। সেদিন বার করে দিলেই কি এই অঘটন ঘটতো না? তুমি কোনো গ্যারান্টি করতে পারি? গ্যারান্টি করতে পারি, ঘটতো না গো, এরকম ঘটনা ঘটতো না গো, বিশ্বাস করো, ঘটতো না। যতদিন সময় গেছে তত মেয়েটার ওপর মন পড়েছে। বাচ্চা ছেলে তো, বাচ্চা ছেলে, কোনোদিন তেমন ভাবে কোনো মেয়েকে দেখেনি। আর ও তো বরাবরই নরম মনের মানুষ না, বলো তো? মেয়েটা নিশ্চয়ই কোনো দুঃখ কষ্টের কথা বলেছে, গান গেয়েছে দুঃখ কষ্টে, সেই জন্য ছেলেটা। মাকে খবরটা দিতে হবে না? বাবা, আমি অবাক হয়ে গেলাম। আমরা সকলে এলাম হসপিটালে, অথচ এমন একটা বিপদে দিনে মা এলো না, না এসে থাকতে পারলো। জান তো এখন ঠাকুর ঘরে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। জানকে তো জানানো হয়েছে মেজো মামি, বাড়িতে কোনো বিপদ ঘটলে জান তো ঠাকুর ঘর থেকে বেরোয় না। বিপদ যখন কেটে যায় তখন আমরা পুজোর ঘর থেকে জানকে বের করে আনি। সেই তো, সে আর নতুন কি? এই বিপদের সঙ্গে আর অন্য কোনো কিছু তুলনা হয় না রে। জান এসে কি করবে? জান তো আর ডাক্তার না। জান যদি ঘরে বসে প্রার্থনা করে সেই ভালো। যদি জানের প্রার্থনায় দাদা ভাই জীবনটা রক্ষা হয়। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।